পূর্ণ করতে হবে। তাহলে আমরা পূর্ণ করবো কি দিয়ে? এই দেহগঠটি আমরা পূর্ণ করবো কি দিয়ে? এই দেহগঠটি পূর্ণ করবো ভগবানের প্রতি অনুরাগ দিয়ে, প্রীতি ও সেবা ভাবনা দিয়ে, আর আমাদের প্রেম অশ্রু দিয়ে ভগবানের শ্রীচরণে আমাদের দেহগঠটি সমর্পণ করতে তো ভগবান যুগে যুগেই অবতীর্ণ হয়ে থাকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামি পরিত্রাণায় সাধনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান বললেন, যখনই ধর্মের গ্লানি হয় আর অধর্ম বেড়ে যায়, তখনই আমি পৃথিবীতে অবতীর্ণ হয়ে থাকি। আর অবতীর্ণ হয়ে কি করি? আমার সাধুদের পরিত্রাণ করি, পাপীদের বিনাশ করি, আর পুনরায় ধর্ম সংস্থাপন করি। কিন্তু এই ছাড়াও ভগবানের অবতীর্ণ হওয়ার আর কিছু কারণ রয়েছে। বিশেষ করে আমাদের এই কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু যে অবতীর্ণ হয়েছেন, তার বিশেষ কারণ রয়েছে। কারণগুলো হচ্ছে তিনটি কারণ। আমার বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করছিলেন, তখন ওই তিনটি জিনিস ভগবান জানতে পারেনি, বুঝতে পারেনি। ভগবানের মনের মধ্যে মনোবাঞ্ছা ছিল। এই মনোবাঞ্ছাগুলো পূর্ণ করার জন্যই ভগবান এই কলিকালে অবতীর্ণ হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে। সেই মনোবাঞ্ছাগুলো কি? প্রথম মনোবাঞ্ছা হচ্ছে আমার শ্রীমতী রাধারানীর যে প্রেম, সেই প্রেমের গভীরতা, মধুরতা কেমন, এ হচ্ছে এক নম্বর মনোবাঞ্ছা। আর দ্বিতীয় মনোবাঞ্ছা কি? ভগবানের সেই মনোমুগ্ধকর রূপ দর্শন করে, সেই রূপ মাধুরী দর্শন করে শ্রীমতী রাধারানী যে উন্মাদিনী হয়েছিলেন, সেই ভুবন মোহন রূপ কেমন, সেই ভুবন মোহন রূপ কি রূপ, এই হচ্ছে দুই নম্বর কারণ। আর তিন নম্বর কারণ কি? ভগবানের সে রূপ মাধুরী আস্বাদন করে শ্রীমতী রাধারানী যে সুখ লাভ করেছিলেন, যে আনন্দ লাভ করেছিলেন, সে আনন্দই বা কিরকম। এই তিনটি মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শচীদেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন। এই কলিযুগে ভগবানের সে হরিনামের সে প্রেমনাম বিলিয়ে দেওয়া আর হরিনাম সংকীর্তন স্বরূপ জগধর্ম প্রবর্তন করা, এগুলো হচ্ছে ভগবানের এই অবতীর্ণ হওয়ার বাহ্যিক কারণ। তার আসল কারণ কি? আসল কারণটা কি ভগবান অবতীর্ণ হওয়ার? আমরা এই বিশ্ব সংসারে যত মানুষ আছে, সবাই কিন্তু পাঁচটি ঋণ নিয়ে আমার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। পাঁচটি ঋণ কি? দেবঋণ, ঋষি ঋণ, নৃঋণ, পিতৃঋণ এবং ভূত ঋণ। তো ভগবান একটা ঋণ নিয়ে পৃথিবীতে এসেছেন এই কলিযুগে। আমাদের হচ্ছে পাঁচটা ঋণ আর ভগবানের হচ্ছে একটা ঋণ।
সে ঋণটি হচ্ছে কি? সে ঋণ হচ্ছে গোপী প্রেম ঋণ, অর্থাৎ শ্রীমতী রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন এই কলিযুগে। তাই পদকর্তা বলেছেন, সূর্য ছেড়ে দিয়ে স্বয়ং বৈকুণ্ঠনাথ প্রেম মধুর জয়াস্বাদন করবেন তিনি এসেছিলেন আমাদের রাধে গোবিন্দ আমার প্রেম মাধুর্য আস্বাদন করিতে করিতে প্রেম ঋণে ঋণী হয়ে গেলেন শ্রীমতী রাধা। সেই মহাপ্রেমের বিনোদিনীর সেই চোখের জল, সেই প্রেম ঋণ শোধ করিবার জন্য গোবিন্দ আবার অবতীর্ণ হলেন শ্রীরাম দ্বীপে। এদিকে স্বয়ং ভগবানকে এই কলিকালের মর্তলোকে আনাগমন করবেন বলে সেই দেবাদিদেব মহেশ্বর মহাবিষ্ণুর অবতার হয়ে এই কলিকালে নাম নিলেন সেই অদ্বৈত আচার্য রূপে। গঙ্গার তীরে বসে গঙ্গা জল তুলসী পত্র দিয়ে আহ্বান করলেন স্বয়ং ভগবান নয়ন মনোরম গৌর সুন্দর। সেদিন অদ্বৈত ভগবান কেমন করে আহ্বান করেছিলেন, নমো ব্রহ্মণ্য দেবায় গুরুবাণ্য হৃদায় জগদীতা কৃষ্ণ গোবিন্দ হে কৃষ্ণ। প্রভু আমার গঙ্গার তীরে বসে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে আমার কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার ভগবানকে আহ্বান করেছিলেন। তেমনি আজ শুভ মহেন্দ্র ভূমি কোন ভগবানকে আহ্বান করার জন্য, আমার গৌরহরিকে আহ্বান করার জন্য যে ভক্তির প্রয়োজন, যে প্রেমের প্রয়োজন, যে অনুরাগের প্রয়োজন, যে ব্যাকুলতার প্রয়োজন, সেই ভক্ত সত্য তা হয়তো আমার মধ্যে নেই। কিন্তু আপনারা হচ্ছেন পরম ভক্ত ভগবানকে আহ্বান করার জন্য সমস্ত প্রকার গুণাবলী আপনাদের মধ্যে রয়েছে।
তাই আমরা সকল ভক্তবৃন্দ মিলিতভাবে ভগবানকে আহ্বান জানাবো। তার আগে যাদের উদ্যোগে, যাদের অগাধ ভক্তির কারণে আজকে হরিনাম সংকীর্তন আয়োজিত হয়েছে, আজকের বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গের আয়োজন করা হয়েছে, আমি সেই পরম ভক্তদের বলবো যে আপনারা সবাই সম্মুখে আসুন। আমরা সবাই আজকে সকল ভক্তবৃন্দ মিলিতভাবে আমার গৌর হরিকে আহ্বান জানাবো। রাধে রাধে। কারণ যাদের উদ্যোগে এই আয়োজন হয়েছে তারা হচ্ছে অগ্রগণ্য, তারা যদি উদ্যোগ না নিত তাহলে আজকে অনুষ্ঠান আয়োজন হতো না। তাই ভগবানকে আহ্বান জানাবো, যাদের উদ্যোগে আয়োজিত হয়েছে তারা অগ্রগণ্য, তারা আমাদের সামনে। একটু তাড়াতাড়ি আসুন। ভগবানকে আহ্বান করার জন্য আমরা সবাই সম্মিলিত ভাবে আমাদের হৃদয়ের যত ভালোবাসা আছে, যত ভক্তি আছে, আমাদের সমস্ত প্রেম ভক্তি মিশ্রিত করে জয়ধ্বনি এবং হরিধ্বনির মাধ্যমে আমরা ভগবানকে আহ্বান জানাবো। মায়েরা উদ্বোধনে দেবেন। জয় জয়
এসো এসো হে এসো এসো হে এসো এসো মহাজন বলেছেন বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বদল। আমরা যখন সকল ভক্তবৃন্দ মিলিত ভাবে আমার গৌরহরিকে আহ্বান করেছি, তখন আমার গৌরহরি অবশ্যই এই সিংহাসনে উপস্থিত হবে। তাই আমরা সকল ভক্তবৃন্দ কৃষ্ণ ব্রহ্মানন্দে হরি হরি বলামন হরি হরি বলি গো রাধে কৃষ্ণ বলে রমণিতাই চৈতন্যতেই তোরাল হরি গীতায় সাধু বৈষ্ণব সেই প্রেমানন্দে হরি হরি বলামন হরি হরি বল। আছে আছে বলে